যে কেউ এই দিব্য তলোয়ারটি তুলতে পারবে সে অসীম শক্তি পাবে এবং নতুন রাজা হয়ে উঠবে। কিন্তু আশ্চর্যের বিষয়, টানা ৩০০ বছরেও কেউ তলোয়ারের কাছাকাছি পর্যন্ত যেতে পারেনি। এই খবর জানার পর রানী সঙ্গে সঙ্গে একটি প্রতিযোগিতার আয়োজন করেন। তিনি ঘোষণা দেন যে এই তলোয়ারটি টেনে বের করতে পারবে সেই তার সাথে বিয়ে করবে। এই খবর ছড়িয়ে পড়তেই সারা পৃথিবী থেকে মানুষ এসে জড়ো হয়। এক ধনী ব্যক্তির ছেলে মনে করে এই তলোয়ার তার জন্যই নির্ধারিত। সে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায়, কিন্তু সিঁড়িতে পা রাখতেই তলোয়ার থেকে বের হওয়া শক্তিশালী এনার্জির ধাক্কায় সে ছিটকে পড়ে যায়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এরপর এক তরুণ সাধক, যে রানীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল, সে সিদ্ধান্ত নেয় এই তলোয়ার তুলবেই এবং রানীকে বিয়ে করবে। সে সিঁড়ির কাছে গিয়ে নিজের জাদুশক্তি ব্যবহার করে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ভিড় তার সাহস আর শক্তি দেখে প্রশংসা করতে শুরু করে। এই প্রশংসায় সে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং পূর্ণ শক্তি দিয়ে তলোয়ারের দিকে এগিয়ে যায়। আর সবাই অবাক হয়ে বলতে থাকে তলোয়ার সেই তুলতে পারবে। তখনই সে তলোয়ার ধরে ফেলে। সবাই ভাবে এখনই উঠে যাবে, ঠিক তখনই তাকে অজানা এক শক্তি ছুঁড়ে ফেলে দেয়। আর সবাই অবাক হয়ে বলতে থাকে এটা মনে হয় আর কেউ কখনো তুলতেই পারবে না। এরপর একটি ছেলে সামনে এগিয়ে যায় আর ভাবে তার মায়ের জন্য কিছু করতে পারবে কিনা। আর সবাই হাসতে থাকে আর বলে তুমি পারবে না, ফিরে এসো। কিন্তু সে কোনো কথাই কানে নেয় না, সে এগিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে আগুন তাকে ঘিরে ফেলে। সাধক হাসতে হাসতে বলে এই লোকটা এখনই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে লোকটি একটুও ভয় পায় না। সে ধীরে ধীরে তলোয়ারের দিকে এগিয়ে যেতে থাকে। প্রতিটি পদক্ষেপে তার সাহস যেন আরও দৃঢ় হয়ে ওঠে। সে যখনই সামনে গেল তখনই তলোয়ারে লাগানো পাথর আর চেন টুকরো হয়ে গেল আর তলোয়ারটি আকাশে উড়ে গেল। সবাই যখন ভাবছিল এবার তাকে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ঠিক তখনই অবিশ্বাস্য কিছু ঘটে। দিব্য তলোয়ারটি হঠাৎ থেমে যায়। মনে হয় এটি সেই মানুষের সাহসকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সেই অহংকারী সাধক এটা মেনে নিতে পারে না। সে জোর করে তলোয়ারটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখনই রানী তাকে থামিয়ে দেন। শেষ পর্যন্ত রানী সেই সাহসী মানুষটির হাতই ধরার সিদ্ধান্ত নেন এবং তাকে বিয়ে করার ঘোষণা দেন। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করো।